এই তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রান্নাটাও দেখে নেন। আজকে শুধু একটা রান্নায় কেমন হলো বলুন। চলুন বন্ধুরা, ফুলগুলো তুলে নিয়ে আসি সকাল সকাল। ফুলগুলো যখন ফুটে উঠবে না, একবার থাল ভর্তি হয়ে যাবে। এবার রান্না করে চলে আসুন। রান্না করে এসে তরকারিটা কীভাবে রান্না করলাম সেটা দেখবেন না। এটা ওই যে চাল কুমড়া আর কি, আমরা সি কুমড়ো বলিও ডাকি, ডি কুমড়ো বলিও ডাকি, যেটা যে নামে ডাকি আর কি। আর গাজর আছে, সাথে আলু আছে, সেম আছে, সেটাই দেখাচ্ছি বন্ধুরা। তো এবার কীভাবে রান্না হবে সেটা দেখবেন না, দাঁড়ান না একটু বন্ধুরা। কী দিচ্ছি এবার দেখে নেন তো। এটা পোড়ানোর জন্য আর কি। ফাঁকের দিক গাছটা দেখিয়ে নিচ্ছি বন্ধুরা। গাছে কললি আছে, অনেকগুলো ফুলের কললি আছে, যে গরম পড়তেছে একটা ফুলও ফুটতেছে না এই গাছটাতে। তো এবার আসুন, তেলটা ছেড়ে দিই কড়াইতে। তেলটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তেলটা গরম হওয়া অবধি। আর ক্যামেরাটা অফ করতে ভুলে গেছি, বুঝছেন। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলু আর গাজরটা ভেজে নিই, অন্যগুলো কিন্তু ভাজবো না। মনে করি এর না যে সব কিছু ভেজে নেব, সব কিছু কিন্তু ভাজবো না। আলু আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি বন্ধুরা। তো পোড়ানোর জন্য কী কী নিয়েছি সেটা তো দেখছেন। প্রথমে মেথি পোড়নটা করব। মেথি পোড়ন করার পরে তারপরে বন্ধুরা ওই যে যে আতপ চাল, কাঁচা লঙ্কা, আদা, এলাচি, তেজপাতা সবে দিয়ে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো তেলে ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে একটু ভেজে নিই। এবার শোনো, নুন, হলুদ, লঙ্কা, চিনি আর ধনিয়া জিরার গুঁড়া সবে দিয়ে দিব, একই সাথে দিয়ে দিই। ভিন্নি ভিন্নি দেওয়ার দরকার কি বন্ধুরা, শুধু শুধু টাইমটা নষ্ট হবে। এবার জলটা ঢেলে দিলাম। আমার দাদু ভাইয়ের কথা আর কি, যে দিদি জল ঢেলে দাও, জল ঢেলে দাও, ওই জন্য বললাম আর কি যে জলটা ঢেলে দিলাম। এবার ওই যে সবগুলা তরকারি ছেড়ে দেব। প্রথমে ওই যে সিমগুলো ছেড়ে দিচ্ছি। এই সিমগুলো না সিদ্ধ হতে চায় না, তেলে দিলে তো আরও শক্ত হয়ে থাকে, তো ওই জন্য এভাবে দিচ্ছি আর কি। তো এবার সবগুলো তরকারি একসাথে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে অন্য যে কাজ আছে সেই কাজগুলো করে আসবো। তো এর ফাঁকে বন্ধুরা, ওই যে মামুনি এসে রান্না করবে, রান্নাটা কিন্তু আমি করব না। ওই এগুলাকে, মাছগুলাকে মেখে টেকে এক সাইডে রেখে দেবো। আজকে আর আমি স্নান করার পর আর মাছ ধরবো না, বুঝছেন। তো ওই জন্যে আর কি স্নান করার আগে আগে সকালবেলার জলখাবারটা রেডি করে গিয়ে আর মাছ ধরতে আসবো না। আমি স্নান টান করে আসলে আর মাছ ধরবো না। কালকে আবার একটু নারায়ণ পূজা দিব, সত্যনারায়ণ পূজা দিব আর কি। তো ওই জন্যে আজকে নিরামিষ খাবো। সবজিটা একটু বেশি করে রান্না করতেছি যেন দুপুরবেলাও চলে যায়, সেই হিসেবে রান্না করতেছি আর কি। সকাল দুপুর দুই বেলায় চলে যাবে। সকালে এই সবজির সাথে একটু পরোটা করে নিব, পরোটা করে নিলে হয়ে যাবে এই আর কি। নেড়ে সেড়ে একবারে ঘুটে ঘাটে একটু জল দিয়ে দিব। জল দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে রান্নাটা তো হয়ে যাবে। এবার দেখলেন তো কত সহজ রান্না করা, যদি জানা থাকে আর কি। আর এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আপনারা একবার খেয়ে দেখবেন, খেয়ে আমাকে বলবেন। যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন আর কি, এমনিতে বলার তো দরকার নেই। আর নিরামিষ তরকারির সাথে একটু চিনি দিবেন, একটু সামান্য একটু চিনি দিলেও তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এটা আমি বারবারই বলি। তো এবার চলে আসুন বন্ধুরা, টেবিলে বসে একসাথে খাবো। আবার একটু রান্নাটা দেখিয়ে নিচ্ছি আর কি। এবার টেবিলে চলে আসলাম। আর আজকে আমি সবজিটা দিয়ে খাবো না। আজকে খাবো কি দিয়ে, ওই যে আমের জেলিটা কালকে করছি না, ওই জেলিটা দিয়ে। এবার দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে। এবার আপনারাই বলুন কত সুন্দর জেলি বানাইছি আমি। জেলিটাকে ভালো করে পরোটার সাথে মিশিয়ে আমি রুটির সাথেও খাই, খুব টেস্ট লাগে।
কাঁচা আমের জেলিটা খুবই মজার। তারপর রোলের মতো করে নেব, রোলের মতো করে নিয়ে খুব মজা করে খাবো। এবার আসুন বন্ধুরা, দুপুরবেলা কী রান্না হচ্ছে। দুপুরবেলা ওই এক সিদ্ধই করবো, বুঝছেন? বেশি কিছু আর ঝামেলা করবো না। ওরা তো সবজি টবজি দিয়ে খাবে, আমার আর কিছু খাইতে ইচ্ছে করতেছে না। আমি চিন্তা করলাম যে আমি একটু এক সিদ্ধ করে নিয়ে তারপরে এক সিদ্ধ দিয়ে খেয়ে উঠবো। এই তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। কী যে সুন্দর গ্রান, দারুণ।